30টি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। সেই প্রতিষ্ঠানে যারা 22 থেকে 25 পর্যন্ত অবসর গ্রহণ করেছেন, আজকে আমরা তাদেরকে সম্বর্ধনা দিব। সাথে সাথে আমরা সম্বর্ধনা দিব আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান। আমাদের আর 3টি কর্মসূচি বাস্তবায়ন করলে আজকের বসুন্ধরা টিচার্স অ্যাসোসিয়েশন আজকে পূর্ণতা প্রকাশ পায় এবং আমাদের মনের প্রত্যাশা পূরণ হয়। প্রত্যাশা পূরণের জন্য আপনাদের সার্বিক সহযোগিতার প্রয়োজন। অনেক সময় দুর্ঘটনা কবলিত হয়ে অনেক শিক্ষক তারা অসহায়ত্ব বরণ করে। আজকে বসুন্ধরা টিচার্স অ্যাসোসিয়েশনের স্বপ্ন ছিল সেই সমস্ত দুর্ঘটনায় কবলিত শিক্ষক শিক্ষার্থীদের পাশে যদি আমরা দাঁড়াতে পারতাম, তাহলে হয়তো আমাদের টিচার্স অ্যাসোসিয়েশনের আরও পূর্ণতা লাভ করত। সব থেকে বড় স্বপ্ন ছিল আমাদের দারিদ্র সীমায় নিচে যারা বসবাস করে, গরিব কিন্তু ছেলেটি ছাত্রছাত্রী মেধাবী, অর্থের অভাবে আজকে তাদের মেধার প্রকাশ না ঘটিয়ে অকালে তারা ঝরে যাচ্ছে। প্রতিটি প্রতিষ্ঠানে 2-3 জনকে যদি আমরা আর্থিক সহযোগিতা করে তাদেরকে যদি আমরা এগিয়ে আনতে পারতাম, তাহলে আমাদের মনে তৃপ্তি হতো। শিক্ষার্থী যারা বিসিএস এর সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের 3 জন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই বসন্ত সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ডক্টর শামীম হোসেন, যিনি ইতিমধ্যে 48তম বিসিএস এর উনি নিয়োগপ্রাপ্ত হয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেছেন। আর ডক্টর শামীম হোসেনকে অনেক অনেক অভিনন্দন। এই জঙ্গল বাধালের মাটি ও মানুষের ভালোবাসে সবাই তার জন্য এক বাক্যে দোয়া করেছে। তার গর্বিত শিক্ষক, তার পিতামাতা 48তম বিসিএস এর সুপারিশ প্রাপ্ত আমারই প্রাক্তন ছাত্র বসুন্ধরা কেফায়েত নগরের গর্বিত এক, আমার বলতে দ্বিধা নাই, বাবা অনেক পরিশ্রম করে এখনো পর্যন্ত পরিশ্রম করেন। 2টা ছেলেকে তিনি মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছেন, একজন ইঞ্জিনিয়ার, একজন ডক্টর। অলরেডি সে বিসিএস এ 48তম বিসিএস এ রিকমেন্ডেড হয়েছে। সর্বশেষ বসুন্ধিয়ার সন্তান, শুধুমাত্র তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমি তাদেরকে একটু ডেকে নিচ্ছি, তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা থাকবে আমাদের। হ্যাঁ, তার গর্বিত পিতাও আমাদের মাঝে রয়েছেন, মাওলানা সাইফুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজে। এবং আমাদের গর্বের বিষয় হচ্ছে এই যাদেরকে আমরা মেডিকেল কলেজে বা বিভিন্ন জায়গায় দেখছি হইল এখানে নাই। এরপরে অভিনন্দন রয়েছে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দের কাছ থেকে। আজমাইন রাফার চাচাতো ভাই, আমাদের তার গর্বিত বাবাও আছে, একটু উঠে দাঁড়ান, আপনাকে অনেকেই দেখে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মাস্টার মাসুম, তার ছেলে। একজন রয়েছে যার কথা না বললেই নয়, আমাদের এই বসুন্ধিয়ার বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, একজন সংবাদকর্মী হিসেবে, একজন মানবিক মানুষ হিসেবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ডকুমেন্টারি তুলে বসুন্ধিয়ার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি অনেক কর্মকাণ্ড সে কিন্তু তুলে দিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছে দেশ বিদেশে। ইমদাদুল হককে ডেকে নিচ্ছি, কন্টেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক হিসেবে অনবদ্য প্রশংসনীয় ভূমিকা রাখায় সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক কন্টেন্ট তৈরি করে প্রচার করবার জন্য তাকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের স্নেহের প্রাক্তন ছাত্র ইমদাদুল হক, বসুন্ধরা মোড় নিউ সুর সাথীতে সবসময় যাকে পাওয়া যায়। নয়, আসলে যারা আমাদের এই ইউনিয়নকে ভবিষ্যতে আলোকিত করবে আরো বেশি বেশি করে, তাদের অত্র ইউনিয়ন আজকে যারা সংবর্ধনা নিলেন, আমার তালেব স্যার, সন্তোষ স্যার এবং আমার রফিকুল ইসলাম স্যার। তো বসুন্ধরা টিচার্স অ্যাসোসিয়েশন এগিয়ে যাচ্ছে এবং সামনে এগিয়ে যাবে। আমেরিকান ফ্রেন্ডস সোসাইটি সহ আমাদের অনেক সংগঠন যারা এই সংগঠনের সাথেই একাত্মতা প্রকাশ করেই কাজ করে চলেছেন। যে আপনি আমাদের স্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে বসুন্ধরা খান, বসুন্ধরা টিচার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের একটি সামাজিক একটি সুন্দর প্রোগ্রাম। এটা একটা সামাজিকভাবে এলাকার মানুষকে উজ্জীবিত করার জন্যে ক্রেস্ট দিয়েছে, যারা তার স্মরণীয় হিসেবে থাকবে। এলাকার যে এত বড় একটা প্রতিষ্ঠান যে
টিচার্স অ্যাসোসিয়েশন 32টা শিক্ষা প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধ করেছে তারা। এটা একটা ভালো উদ্যোগ, এরকম কম দেখা যায় না, কিন্তু তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ আজকে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে উদারতার বড় অভাব, মানুষ সংকীর্ণ মনের অধিকারী। আল্লাহ তাকে এখানে সৃষ্টি করেছেন, তার যোগ্যতা আছে, প্রতিভা আছে, এটা স্বীকৃতি দিতে হবে। তার যোগ্যতাকে জাতির উন্নয়নে কাজে লাগাতে হবে। আমরা যদি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি, দলমতের ঊর্ধ্বে উঠে, জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে দেশকে আমরা ভালোবাসতে পারি, দেশপ্রেম যদি আমাদের মধ্যে থাকে, দেশাত্মবোধ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের জাতির উন্নয়ন হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা আরও উজ্জীবিত হয় লেখাপড়া করার জন্যে, যে দেখো আগামী বছরে বৃত্তি দেওয়া হবে, যাতে আমি সেখানে কমপক্ষে বৃত্তির একটা প্রাইজ পেতে পারি। এই অনুমতি দেন, সেই ক্ষেত্রে আমি কিছু কথা বলতে পারি। বসুন্ধরা ইউনিয়ন টিচার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন মহান সংসদের মাননীয় সংসদ সদস্য জনাব গোলাম রসুল সাহেব, বসুন্ধরা ইউনিয়ন থেকে সম্ভবত এবার 5 জন শিক্ষার্থী মেডিকেলে চান্স পেয়েছেন। আপনারা সকলে জানেন বসুন্ধরা ইউনিয়ন একটা পিছিয়ে পড়া ইউনিয়ন। আমি আমার বড় ভাই অধ্যাপক গোলাম রসুল সাহেবের কাছে বলতে চাই যে এই মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দ্রুততম সময়ের ভিতরে যাতে তাদের আর্থিক অনুদান পেয়ে থাকেন, সেই সম্বন্ধে সংসদে উনি কথা বলবেন। সমস্ত অবকাঠামো উন্নয়নের জন্য আপনার সর্বত্র সশস্ত্র থাকবে। এর পেছনে একটা ব্রিজ আছে, যেটা মাননীয় সংসদ সদস্য অবশ্যই সেই ব্রিজটা কাঠের সাঁকো আছে, পার হয়েছেন। আমি অনুরোধ রাখবো যে ওই কালভার্টটা যাতে পুনরায় পূর্বের ন্যায় ফিরে আসে। এবছর 4র্থ শ্রেণী ট্যালেন্ট পুলে বৃত্তি গ্রহণ করেছে। আমরা তাকে একটি সনদপত্র, তাসমিয়া ইসলাম মোহনা, সন্দীপ্তা পাল রয়েছেন জঙ্গলবাধাল মডেল স্কুল থেকে, এবং জঙ্গলবাধাল আসবে আবির। আমরা একটি শ্রেণীর সম্মানিত